গোটা বিশ্বের সামনে ভারতের এমন বেজ্জতি আগে কখনো হয়নি। দেশটাকে জাস্ট হাসির পাত্র বানাচ্ছেন নরেন্দ্র মোদী একাই। হঠাৎ রিল শুটের জন্য সকলকে বার করে দেওয়া থেকে শুরু করে চীনের রোবটকে নিজেদের বলে দাবি। বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন করতে গিয়ে দেশের বৃহত্তম মূর্খামি সরকারের। রিল শুট করতে মত্ত নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রীর বিন্দুমাত্র রেসপন্সিবিলিটি নেই। হচ্ছে এআই সামিট, কিন্তু সেখানে অকেজো ওয়াইফাই বন্ধ, ডিজিটাল পেমেন্ট, ল্যাপটপ অ্যালাউ নেই। আটকে স্টল মালিকেরা। ভারতের এআই সামিটে এসে এক কোম্পানির এআই ডিভাইস পর্যন্ত চুরি হয়ে যায়। দেশের থেকে বেশি মোদি ম্যাজিক দেখাতে গিয়েই নাম ডুবলো দেশের। ঠিক কি হয়েছে মোদী সরকারের আয়োজিত বিশ্বের বৃহত্তম এআই সামিটে? কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে মোদী সরকারের স্বপ্নের কর্মসূচি এআই ইম্প্যাক্ট সামিট। নয়াদিল্লির ভারত মণ্ডপমে গত সোমবার থেকে শুরু হয়েছে এআই সম্মেলন। দেশি বিদেশি বহু অতিথিরা আমন্ত্রিত। তাদের সামনেই দুদিনে দুবার নাক কাটল ভারত। পরিস্থিতি মোকাবিলায় ক্ষমা চাইতে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। এই আন্তর্জাতিক সম্মেলন, যাকে বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন বলে দাবি করেছে মোদী সরকার, সেখানে ইন্টারনেট সংযোগই ছিল না। প্রথম দিনই ওয়াইফাই ঠিকমতো কাজ না করায় সমস্যার মুখে পড়তে হয়েছে অতিথিদের। এমনকি আটকে যায় ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনও। আধুনিক তথ্য প্রযুক্তির ওপর ফোকাস করে হওয়া এমন একটি আন্তর্জাতিক সম্মেলনে কেন ইন্টারনেট ব্যবস্থা ঠিকমতো কাজ করবে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এছাড়াও সর্বত্র অব্যবস্থার ভয়াবহ চিত্র দেখা গিয়েছে। এরপরই ওই দিন সন্ধ্যায় আরও এক বড় বিতর্ক তৈরি হয়। গ্রেটার নয়ডার বিশ্ববিদ্যালয় গার্ল গোটিয়াস বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্ট করা একটি রোবটকে কেন্দ্র করে। গার্ল গোটিয়াস বিশ্ববিদ্যালয় এআই সম্মেলনে একটি রোবট কুকুর প্রদর্শন করে। তার পোশাকি নাম তারা দিয়েছিলেন ওরিয়ন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেহা সিং দাবি করেন তার প্রতিষ্ঠান 300 কোটি টাকা খরচ করে এই রোবট কুকুর তৈরি করেছে, যেটা বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেরিয়ে নিজেই নজরদারি চালাতে পারে। সমাজ মাধ্যমে ওরিয়নের ছবি সহ অধ্যাপকের বক্তব্য ভাইরাল হতেই হাসির রোল ওঠে, কারণ এটা আসলে ছিল চীনের তৈরি রোবট ইউনিট্রি গো 2। বাণিজ্যিক কারণে ওই রোবট ব্যবহার করে চীন। অনলাইনেই কিনতে পাওয়া যায় এই রোবট। ভারতীয় মুদ্রায় দাম পড়বে 2,30,000 টাকা। চীনা সংবাদ মাধ্যমে প্রথম ফাঁস করে বিষয়টি। বিতর্কের মুখে বুধবার গার্ল গোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্মেলন থেকে বিতাড়িত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এক বিবৃতিতে সাফাইয়ের সুরে জানান, আমাদের যে প্রতিনিধি প্যালভিনিয়নের দায়িত্বে ছিলেন তিনি ভালো করে বিষয়টি জানতেন না। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতিও তাকে দেওয়া হয়নি। তা সত্ত্বেও তিনি বলেছেন পণ্যটির উৎস সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। ক্যামেরার সামনে কথা বলার উত্তেজনায় তিনি ভুল তথ্য উপস্থাপন নাকি করেছেন। এছাড়াও ব্যাঙ্গালোর ভিত্তিক একজন এআই স্টার্টআপ প্রতিষ্ঠাতা যিনি দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে উচ্চ নিরাপত্তা অঞ্চল থেকে তার কোম্পানির এআই ডিভাইসগুলি চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। শুনলে অবাক হবেন, নরেন্দ্র মোদী যিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি এ ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? ওই সামিটে রিল শুটের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের সময় স্টল থেকে সমস্ত কর্মকর্তাদের বের করে দেওয়া হয়েছিল। তবে নিউ সেপিয়েন্স কোম্পানির কর্মকর্তা পরে নিশ্চিত করেছেন যে ডিভাইসগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ করার প্রায় 24 ঘন্টা পরে বিভিন্ন দেশের সামনে যে ভারতের এভাবে মুখ পুড়ছে, তার দায়টা কে নেবে? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কতগুলো চকচকে ছবি দিয়েই দেশের প্রধানমন্ত্রী নিজের দায়ভার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারেন? একটা এত বড় সরকারি অনুষ্ঠানে যেখানে এই জিনিসগুলি শো করা হচ্ছে, সেখানে ভেরিফিকেশন ছাড়াই কিভাবে স্টলে স্থান পেল? দোষ নাকি শুধুই একটা ইউনিভার্সিটির? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।